উপস্থিত সুধী ভক্ত সজ্জন, আজই আপনারা গোপীনাথ জিউ মন্দিরে আপনারা উপস্থিত হয়েছেন হরিকথা আস্বাদন করার জন্য। কৃষ্ণ কথা, রাধারানীর কথা, আপনাদের প্রিয়জনের কথা আপনারা আস্বাদন করতে এসেছেন। আমাদের সংসারে সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি। দেহের সুখের জন্য আমরা কত ভালো মন্দ খেয়ে কি করে ভালো সুস্থ থাকব, সদা সর্বদাই দেহের সুখের কথা আমরা চিন্তা করি। কিন্তু প্রকৃত সুখ হচ্ছে হৃদয়ে। আপনার মনে যদি সুখ না থাকে, আপনি হন না রাজা উজির, বাদশাহ জমিদার, অন্তরে যদি আপনার সুখ না থাকে। দেখুন, আমরা একটা মশার কামড় সইতে পারি না। হ্যাঁ, ডেঙ্গু জ্বর হচ্ছে না সবার? বলুন, কথা বলুন আপনারা। একটা মশার কামড়ে আমরা কত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এই একটা ভগবানের সামান্য সৃষ্টি মশা, সেইটাকে আমরা সহ্য করার শক্তি আমাদের নেই। আমরা কত অহংকার করছি। টাকা থাকলে টাকার অহংকার, রূপ যৌবন থাকলে রূপ যৌবনের অহংকার। কিন্তু যার টাকা নেই সে চিন্তা করছে আমার জন্য টাকা হয়। সকাল থেকে শুরু করে রাত্রি স্বপ্নের মধ্যেও, হে গোবিন্দ তুমি, হে গোপীনাথ আমাকে একটু টাকা দিও যেন আমি ভালো থাকতে পারি। কিন্তু প্রকৃত যার টাকা আছে তাকে জিজ্ঞেস করুন তো, সে শান্তি খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এত টাকা পয়সা কিন্তু আমার মনে শান্তি নেই, সংসারে সুখ নেই, পুত্র কন্যা কথা শুনছে না। হ্যাঁ, কত আশা করে সংসার করা যে একটা পুত্র যেন আমার গোপীনাথ দান করে, একটা কন্যা যেন আমার হয়। কিন্তু সে যদি বড় হয়ে আপনাকে আঘাত দেয়, আপনার কথার অবাধ্য হয়, তাহলে আপনার জীবন বৃথা মনে হয় যে হায় রে গোবিন্দ, আমি কি করলাম সারা জীবন। তো প্রকৃত সুখ হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম। এক ভগবানকে যদি আপনি ধরতে পারেন, এক গোপীনাথকে যদি আপনি ধরতে পারেন, সব সুখ আপনার এসে হাতে ধরা দেবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা করি কি, ঘরে ঠাকুর গোপাল আছে, ওই দিন অন্তে একটু বাতাসা, একটু চিনি, এই প্রসাদটা আমরা ঠাকুরকে দেই। শোনো ঠাকুর, আমার ছেলেটা যদি মেডিকেলে চান্স না হয়, কাল থেকে কিন্তু বাতাসা পাবা না। আমরা তাই বলি না? কাল থেকে পূজা বন্ধ। আরে তোমার ওই বাতাসা চিনি খাওয়ার লোভে কি তোমার ঘরে পড়ে আছে প্রভু? হ্যাঁ, যে প্রভুর শ্রীপাদ পদ্ম মা লক্ষ্মী স্বয়ং সেবা করে চলেছে, আমার কি আছে দেবার মতো? আমি কি দেব প্রভুকে? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই তার। আমি যে গোবিন্দর চরণে দুটো তুলসী পত্র দিচ্ছি, ওই তুলসী কি আমি সৃষ্টি করেছি? বলুন বলুন। একটা ফুল গোবিন্দের শ্রীপাদ পদ্মে আমি দিচ্ছি, কিন্তু ওই ফুলটাকে আমি সৃষ্টি করেছি? বলুন। একটা ফল আমি গোবিন্দকে দিচ্ছি, কিন্তু ওই ফলটা তো আমার সৃষ্টি নয়। হিসাব করে দেখুন। কিন্তু আমি ভগবানকে দিয়ে ভগবানের সাথে বলছি আমার ছেলেটার জন্য ভালো চাকরি হয়, মেয়েটার জন্য ভালো বিয়ে হয়, না হলে কিন্তু তোমার সেবা পূজা বন্ধ।
হ্যাঁ, আমরা এই কাজগুলো করে থাকি। কিন্তু এই জন্য শাস্ত্রগ্রন্থে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মমবত্তানুবর্তন্তে মনুষ্যপাত্র সর্বস্ব। যে যেভাবে আমাকে সেবা করবে, ভালোবাসবে, আমিও তাকে সেইভাবেই ভালোবাসব। ভগবানকে যদি আপনি ভালোবাসেন, ভগবানও আপনাকে ভালোবাসবে। আমরা যে চিনি বাতাসা ভগবানের জন্য ছোট্ট একটা থালা, হ্যাঁ, আর আত্মীয় স্বজন আসলে 10-20 হাজার টাকা আমরা বাজার করে নিয়ে এসে খাওয়িয়ে দিই, তাই না? কিন্তু তাও মন পাওয়া যায় না, যায় কি বলুন? আমরা ভগবানকে চিনি বাতাসা দিচ্ছি, ওই বাতাসা চিনি আমরা কি করি? আমরা সেবা করি না প্রসাদটা। তো ভগবানের আমরা যা দেই, ভগবান উল্টো আমাদের তাই দিয়ে দেয়। এই জন্য বলে যে দাঁড়া, আমাকে যেমন চিনি বাতাসা দিস, তোদেরও ডায়াবেটিস রোগ দিয়ে দেব, দাঁড়া। তাই বলে না বলুন? শ্রেষ্ঠ জিনিস ভগবানকে দান করতে হয়। আপনার সংসারে যে শ্রেষ্ঠ বস্তু ভগবানকে দিতে হয়। আপনার যাই মনের যা ভক্তিতে যা মেলে ভগবানকে দান করবেন, ভগবান সন্তুষ্ট হবেন। তো যাই হোক, আজ ভগবান গোপীনাথের শ্রীপাদ পদ্মে আপনারা এসেছেন। আপনারা নরসিংদীবাসী, সবাই ধন্য। ধন্য কেন? আপনাদের সবাইকে রক্ষা করেন, প্রেম ভক্তি দান করেন আমার গোপীনাথ প্রভু। আমাকে সবাইকে আমাদের দান করেন। আমার গোপীনাথ আছেন। এই যে অতি দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। সারাদিন শুধু টাকা পয়সা, রোজগার করব কি করে, ভালো থাকবো কি করে, সারাদিন পর ক্লান্ত হয়ে রাত্রিতে ঘরে ফিরে খাওয়া দাওয়া করে আপনারা ঘুমিয়ে পড়ছেন। কিন্তু হিসাব করে দেখুন, কতদিন এই পৃথিবীতে এসেছেন আপনারা। ভগবান যে মানব দেহ দান করেছেন, কতদিন আপনি এই পৃথিবীতে অবস্থান করছেন। দেখেন, একটা মানুষ সারা জীবন পরিশ্রম করতে করতে যখন একটা বিল্ডিং তৈরি করে, পুত্র কন্যা মানুষের মতো মানুষ হয়, আপনার যখন সুখের সময় তখন কিন্তু ডাক আসে, উপারের ডাক আসে আপনার। হ্যাঁ, উপারের সেই ভগবানের ডাক আসে যে তোমাকে চলে যেতে হবে। তো সারা জীবন আপনি সংসারও করবেন। 10টা কাজ যদি সংসারে থাকে, 10টার মধ্যে আর একটা কাজ, সেটা হচ্ছে আমি একটা টাইমে আমি ভগবানকে ভজন সাধন করব, তবে আপনার জীবন সার্থক হয়ে যাবে। দেখুন, এই মনুষ্য জন্ম কত দুর্লভ জন্ম। এই যে আমরা সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন নারদ যে, হে প্রভু, এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও নরসিংদীতে গোপীনাথ আখড়ায়, ওখানে সব সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাবে। দেখবে সবাই ভাগবত শ্রবণ করার জন্য সবাই কি ভগবানের কাছে আসে গো? হ্যাঁ, আপনি ফুল, অনেকগুলো ফুল ভগবানের চরণে উদ্দেশ্যে নিবেদন করছেন, সব ফুল কি গোবিন্দের চরণে পৌঁছায় কখনো?
মানুষ তো কত আছে দেখেন কি, এখন টেলিভিশন দেখছে, কিন্তু আপনারা অত্যন্ত ভগবানকে ভালোবাসেন, ভগবানের কৃপা লাভ করেছেন বলে এই শীতের রাত্রিতে যাই আমার প্রিয়জনার কথা, আমার প্রিয়জনার কথা একটু শ্রবণ করে আসি। এই জন্য কষ্ট করে এসেছেন। আপনারা গোপীনাথের শ্রীপাদ পদ্মে স্থান পেয়ে গেছেন, আপনারা গোপীনাথের কৃপা পেয়ে গেছেন। ওনার কৃপা ছাড়া আপনার আসা সম্ভব না। দেখুন, বৃন্দাবনে আপনার অর্থ করি থাকলেও বৃন্দাবনে যেতে পারবেন না। আমি যখন প্রথম বৃন্দাবনে যাই, তা আমার সামনে এক সাধু বাবা মহাবৈষ্ণব, তিনি বৃদ্ধ, যেই ট্রেনে উঠতে গিয়েছে একজন শেঠ বাবু, তার 5-6 জন পরিবারের, ওই সাধু বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই ট্রেনে উঠেছে। ওই সাধু বাবার এখানে রক্ত ঝরছে, অনেক কষ্ট করে সে কিন্তু মথুরা স্টেশন থেকে নেমে বৃন্দাবনে প্রবেশ করেছে। কিন্তু ওই শেঠ বাবু দিল্লি পার হওয়ার পরেই কিন্তু সে অসুস্থ, মথুরায় গিয়ে এমন অসুস্থ, ওখানকার ডাক্তার বলল এখানে চিকিৎসা নেই, দিল্লি নিয়ে যেতে হবে। তাহলে কি বুঝলেন? তার ভাগ্যে ব্রজধাম দর্শন হলো না। তো এই যে নববৃন্দাবন ধাম গোপীনাথ আকরা, এখানে আসতে গেলেও ভাগ্যের প্রয়োজন। আপনার অর্থ ঐশ্বর্য মান যশ থাকতে পারে, কিন্তু দেখেন বাবারা কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর, তবু ভালোবাসার মানুষের কথা, প্রিয়জনার কথা শুনতে এসেছেন। যা একটু ভগবানের কথা আস্বাদন করে আসি। মায়েরা কত সারাদিন পরিশ্রম করে ক্লান্ত দেহ, তবুও ছুটে এসেছেন আপনারা কৃপা করে। এই নববৃন্দাবন ধামে আসতে গেলেও রাধা মাধবের কৃপার প্রয়োজন। তো দেখুন, ওই সেই নারদ যখন জিজ্ঞেস করল যে হে গোবিন্দ, ভক্ত সঙ্গে করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও গোপীনাথ আকরায় 15 দিন ভাগবত হয়, নামযজ্ঞ হয়, কত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে। তুমি যাকে পাবে তাকে প্রথম জিজ্ঞেস করে দেখো এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন নারদ মুনি একটু দূরে দেহটা পরিবর্তন করে ব্রাহ্মণ বেশ ধারণ করে যখন ধারণ করছে, তখন এই মনে করুন এই আসরে আসবে, এর মধ্যে একটা আম গাছে একটা কাঠ বিড়াল বসা ছিল। নারদকেই দেহ পরিবর্তন করা দেখেছেন, খেয়াল করেছেন, সাথে সাথে দৌড়িয়ে কাঠ বিড়াল মনে করল, কোন জন্মের পাপের ফলে আমি আজ কাঠ বিড়াল হয়ে জন্ম নিয়েছি। আজ ভগবানের প্রিয়জন যে অহর্নিশি বিনা যন্ত্রে ভগবানের নাম গুণকীর্তন করেন, তাকে কাছে পেয়ে আমি কেন তার চরণধুলি নেব না কেন? সাথে সাথে গিয়ে সামনে গিয়ে উপস্থিত হয়ে নারদের মুখপানে চেয়ে চোখের জল ফেলে দিয়ে বলছে, হে নারদ, আমি তোমাকে চিনতে পেরেছি প্রভু। ভগবান বলে দিয়েছেন যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো ভক্ত সঙ্গ করলে কি হয়, ভগবানের এই ভাগবত সঙ্গ করলে কি হয়। তখন প্রথম দেখা হয়েছে হচ্ছে নারদের কার সাথে? কাঠবিড়ালের সাথে। এই যে কাঠবিড়ালটা দেখছেন না, আমরা তো মানব দেহ লাভ করেছি, আমাদের কোনো কাজেই আমাদের লাগছে না। হ্যাঁ, যে মন গোবিন্দ সেবা করার কথা ছিল, যে নয়ন ভগবানকে দেখার কথা ছিল, যে হাত গোবিন্দের চরণে তুলসী চন্দন দেওয়ার কথা ছিল, যে কান ভগবানের কথা শ্রবণ করার কথা ছিল, কিন্তু আমরা তো তা করছি না। আমাদের কানে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, হ্যাঁ, এখনো বাঁশি বাজছে, কিন্তু আমি কেন শুনছি না? কারণ অকথা কুকথা শ্রবণ করতে করতে
আমাদের কান বধির হইয়া গেছে। তাই বধিরতা ঘুচাইবারও ঔষধ আছে। ঔষধ কি? এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি আপনি অঙ্গে মাখতে থাকেন, আপনার এই কানের বধিরতা দূরীভূত হয়ে যাবে। আপনিও ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে পাবেন। দেখুন, ওই যে কাঠবিড়ালটা রাম যখন সেতু বন্ধন করেছিল, হনুমান বানর একটা পর্বত পাথর খণ্ডে রাম রাম লিখে সেতু বন্ধন করেছিল, তখন কাঠবিড়াল মনে করলো আমি প্রভুর সেবা থেকে কেন বঞ্চিত হব। ওই অতটুকু কাঠবিড়াল লেজ দেখেছেন ফুলের মতো, হ্যাঁ, ওই ধুলোর মধ্যে গড়া দিয়ে ওই ধুলো নিয়েই উনি সবাই মিলে ওই সেতু বন্ধে ভগবানের কাজে অংশগ্রহণ করেছিল। একটা কাঠবিড়াল ওই জলের মধ্যে পড়ে গিয়েছিল। ভগবান রামচন্দ্র কোলে তুলে নিয়ে হাত দিয়ে এরকম আশীর্বাদ করে দিয়েছিল। দেখেছেন কাঠবিড়ালের গায়ে দেখবেন একটা লাল না একটা কালো একটা সাদা দাগ থাকে, হ্যাঁ, ওটা রামচন্দ্রের হাতের স্পর্শের, রামের কৃপা, ভগবানের কৃপা। তাই সেই কাঠবিড়াল যখন নারদের মুখপানে চেয়ে অশ্রু জল বর্ষিত করে কাঁদতে লাগলেন, তখন ভগবান বলেছিলেন যে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো এই ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়। তা নারদ কাঠবিড়ালকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন কাঠবিড়ালটা ওই নয়ন জল নারদের শ্রীপাদ পদ্মে স্পর্শ করে চারিদিকে প্রদক্ষিণ করে নারদের শ্রীপাদ পদ্মে মাথা রেখে দেহ ত্যাগ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ বলছে আমি জিজ্ঞেস করলাম যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়, কিন্তু কাঠবিড়ালটা মৃত্যু হলো কেন প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আগামী বছর এর উত্তর তুমি পাবে। আগামী বছর এই নরসিংদী গোপীনাথ আখড়ায় কত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে, তুমি জিজ্ঞেস করো। ঠিক আগামীবার এরকম নারদ এসে যেখানে দেহ পরিবর্তন করছেন, ওই কাঠবিড়ালটা গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, হে গোবিন্দ পশুকুলে জন্ম দিও, দুঃখ নেই, কিন্তু কোনো ভক্তের ঘরে আমার জন্ম দিও। এমন এমন ভক্তরা আছে না, কৃষ্ণ ভক্ত, যাদের ওই গাভীর দুগ্ধ দিয়ে গোপীনাথের সেবা হচ্ছে না, ক্ষীরসর নবনী তৈরি হচ্ছে, যেটা দিয়ে ভগবানের সেবায় লাগছে। তো ঠিক গোপীনাথ আখড়ার পাশে একটা বাড়িতে ওই গোবৎস হয়ে জন্ম নিয়েছে। তা গোয়াল ঘরের মধ্যে থেকে দেখেছিল ওই গোবৎসটা যে নারদ মুনি এসে দেহ পরিবর্তন করে এই গোপীনাথ আখড়ায় আসার জন্য তৈরি হচ্ছে। তখন ওই গোবৎস দৌড়ে এসে নারদের শ্রীপাদ মধ্যে প্রণাম নিবেদন করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো ভক্ত সঙ্গ করলে কি হয়। তা প্রথম দেখা হলো কার সাথে? গোবৎসর সাথে। তা গোবৎসকে জিজ্ঞেস করলো, আচ্ছা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? তখন গোবৎসটা ওইরকম প্রদক্ষিণ করে নারদের শ্রীপাদ পদ্মে মাথা রেখে দেহত্যাগ করল। আবার ভগবানের কাছে গিয়ে যখন নারদ মুনি জিজ্ঞেস করলো, প্রভু একবার জিজ্ঞেস করলাম কাঠবিড়ালের মৃত্যু হলো, আবার জিজ্ঞেস করলাম গোবৎসের মৃত্যু হলো, প্রভু উত্তর দাও, আমি কি করব এখন? তখন
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার তুমি রাত্রিতে তো ভাগবত হচ্ছে, দিনের বেলায় যখন নাম সংকীর্তন হবে ওই দিনের বেলায় একবার যাও এই বছরে। তা দিনের বেলায় একটা জায়গায় উনি দেহ পরিবর্তন করছেন, দেখতে পেলেন মা 2 মাসের একটা ছোট্ট বাচ্চাকে শানবাঁধা ঘাটের উপরে সিঁড়ির উপরে বসিয়ে রেখে, মানে শুয়ে রেখে, ভালো করে একটু শুয়ে, 2 মাসের বাচ্চা তো ছোট, হাঁটতে চলতে পারে না, বসতে পারে না, শুয়ে রেখে মা স্নান করছে। তো নারদকে দেখা মাত্র ওই 2 মাসের বাচ্চাটা বসে উঠে হাঁটা শুরু করেছে, নারদের দিকে এগিয়ে এসেছে, এসে বলছে, হে নারদ, হে পরম বৈষ্ণব, আমার চরণে, আপনার চরণে প্রণাম নিবেদন করছি, আমার প্রণাম আপনি গ্রহণ করুন। অতটুক বাচ্চা 2 মাসের। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাকে তুমি প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো। তা এবার কার সাথে দেখা হলো? ছোট্ট বালকের সাথে। তো ছোট্ট বালককে বলল, আচ্ছা বলো তো, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? নারদের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে ছোট্ট বালক বলতে লাগলো, জানো নারদ, আমি ছিলাম কাঠবিড়াল, যখন আপনার চরণ দর্শন করলাম, আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ পেলাম, আপনার চরণে মাথা রেখে আমি দেহ ত্যাগ করেছিলাম, আবার জন্ম হয়ে আমি গোবৎস হয়ে জন্ম নিয়েছিলাম, আবারও ঠিক আপনার সাথে দেখা হয়েছিল। দেখেন, আপনি ঢাকা যাবেন, সকালবেলা রওনা করেছেন, তিলক পরিধান, তুলসী মালা কণ্ঠে ধারণ করা কোনো ভক্তের সাথে যদি আপনার দেখা হয়, ওই দিন যাত্রা আপনার শুভ হয়ে যাবে। কিন্তু যদি আপনার, এমন এমন মানুষ আছে আমরা পৃথিবীতে, ভালো মন্দ মিশেই তো, সবাই তো মিশ্রিত, এ তো মানুষ, এমন এমন ব্যক্তি আছে যারা অনাচারী, ব্যভিচারী, তাদের দেখে যদি আপনি যাত্রা করেন, ওই যাত্রা অশুভ হয়ে যাবে। তো দেখুন, আমি ছিলাম কাঠবিড়াল, আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি গোবৎস হয়ে জন্ম নিয়েছিলাম। যখন গোবৎস হয়ে জন্ম নিয়েছিলাম, আবারও প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু জন্ম যদি দাও পশুকুলেও দিও, অসুবিধে নেই। যেমন বৃন্দাবনে তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা, হ্যাঁ, মানব হয়ে ঘুমিয়ে অচেতন। বৃন্দাবনের তরুলতা গুল্মলতা হতে চেয়েছিল ব্রহ্মাদেব, যে প্রভু আমার এই সমস্ত কর্ম কেড়ে নিয়ে ব্রজধামের গুল্মলতা হয়ে আমার জন্ম দিও, যেন সমস্ত ভক্তদের চরণ ধুলি আমার অঙ্গে আমি মাখতে পারি। তো গোবৎস হয়ে জন্ম নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, এমন এক ভক্তের ঘরে জন্ম দিও, এমন এক ভক্তের ঘরে যেন আমি থাকি, যেন উচ্ছিষ্ট প্রসাদ রাধা মাধবের, ওই ভক্ত নিশ্চয়ই গাভী গোমাতা যারা আছে, একটু প্রসাদ হলেও তো দেয় ভক্ত, হ্যাঁ, আমি যেন পরম আনন্দে রাধা মাধবের প্রসাদ সেবা করতে পারি। তাই গোবৎস হয়ে শুনুন ভক্ত বৃন্দ, দুদিনের জীবনে আমরা এসেছি, দুদিনের জন্য। এই মূল্যবান জন্মটা যেন নষ্ট না করি, এই সুন্দর মানব জন্ম যেন আমি আর নষ্ট না করি। শত দুঃখ কষ্ট প্রভু আমাকে দান করো, কিন্তু তোমায় যেন না ভুলি, এটাই ভজন। ভগবানের কাছে কি চাওয়ার আছে? ব্রজগোপীরা নিঃস্বার্থ গোবিন্দকে ভালোবাসত, গোবিন্দ সুখে তারা সুখী।
কৃষ্ণ সুখে তারা সুখী, তাদের সুখ দুঃখ ওগুলো চিন্তা করতো না। সদা ভাবতে, হে প্রভু, যত দুঃখ জ্বালা যন্ত্রণা যাই কিছু দাও আমাকে দিও, কিন্তু তোমার চরণ যেন আমি স্থান পাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিলেন, সেই প্রভাস যজ্ঞে দেখেন, আপনার বাড়ি যদি গৃহপালিত পশু থাকে, গাভী থাকে, কোনো আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার আগে তাকে গোয়াল ঘরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে তারপরে আপনারা আত্মীয় বাড়ি বেড়াতে যেতে হয়। এখন ভগবানকে দর্শন করবার জন্য ব্রজগোপীরা, পশু পাখি সবাই ছুটে গিয়েছিল যে ভগবানের সাথে দেখব, ওই ভুবন মোহন রূপ দর্শন করব। কিন্তু ওই গাভী গোমাতাগুলো গোপীরা দড়ি দিয়ে গোয়াল ঘরের মধ্যে ভালো করে বেঁধে রেখেছিল। তখন ওই গোমাতা গাভীগুলো আক্ষেপ করেছিল, হে প্রভু, আজ যদি পাখি হয়ে জন্ম নিতাম, উড়ে গিয়ে প্রভু তোমার যুগল দর্শন করতে পারতাম। আজ যদি বনের পশু হয়ে জন্ম নিতাম, তোমার শ্রীপাত্রতে পৌঁছে যেতে পারতাম। কিন্তু গোয়াল ঘরের মধ্যে দড়ি দিয়ে বাঁধা পড়ে গেছি, আমরা ওই সংসার রূপে গোয়ালের মধ্যে বাঁধা পড়ে গেছি। হ্যাঁ, মন চাইলেও কোনো জায়গা যেতে পারবো না। হ্যাঁ, ইচ্ছা করছে আজ ভগবানের কাছে যায়। দেখবেন আপনি শুধু তিলক, আজকেই ভাগবত শ্রবণ করে আপনি শুধু মনে করবেন যে আমি কাল থেকে তিলক পরব, একটু তুলসী মালা কণ্ঠে ধারণ করব। দেখবেন আপনার পরিবারে 10 জন আছে, 9 জন উপহাস করবে, বড় সাধু হয়ে গেছে। হ্যাঁ, বড় সাধু হয়ে গেছে, তিলক পরছে, মালা পরছে, উপহাস করবে। কত কঠিন দেখুন। তাই গোবৎসগণ, গাভীগণ আক্ষেপ করে ভগবানের কাছে বলেছিল, হে প্রভু, পশুকুলে বারবার জন্ম দিও, দুঃখ নেই, কিন্তু এমন এক বদন দিও, বদন মানে মুখ, আর আমার নয়ন জল কেড়ে নিও না। এমন বদন দিও যেন সদা সর্বদাই জয় রাধে গোবিন্দ বলে যেন ডাকতে পারে। আপনি কোনোদিন তিলক পরেননি, কোনোদিনও তুলসী বৃন্দাজিকে আপনি কখনো সেবা করেননি, কিন্তু গোবিন্দ আপনাকে কৃপা করেই চলেছেন। আপনার মৃত্যু সংবাদ শুনলে দেখেন কত আত্মীয় স্বজন শেষের বিদায় দিয়ে, দেখার সময় কত ভক্তগণ আসবে, এবং এই নরসিংদী যারা হরিবাসর করেন তাদের ডাকা লাগবে না, ওরা বলবে চলো যাই শেষ বিদায়ের সময় একটু মধুমাখা কৃষ্ণ নাম করে আসি। শেষের সময়, নিদানের সময় আপনি কোনোদিন তুলসী বৃন্দাজিকে তুলসী জল দান করেননি, কিন্তু মৃত্যুর সময় আপনার চোখে 2টো তুলসী পত্র দিয়ে দেবে ভক্তরা। আপনি কোনোদিন ললাটে তিলক রচনা করেননি, কিন্তু ভক্তগণ আপনাকে তিলক পরিয়ে দেবে। আপনি কোনোদিন তুলসী মালা কণ্ঠে ধারণ করেননি, সেদিন কিন্তু জোর করে হলেও আপনার তুলসী মালা কণ্ঠে ধারণ করিয়ে দেবে। অনেকে তুলসী মালার সাথে স্বর্ণের পুঁথি 8, 9টা 10টা করে এরকম পড়ে। দেখেন বাড়িতে বৌমা, ছেলে বউ, মেয়ে, জামাই সবাই আছে, বৃদ্ধা মার মৃত্যু হয়েছে, কিন্তু সবাই মিলে 9 জন, কিন্তু আছে তো 10টা পুঁথি। এই একটা নিয়ে সবাই মারামারি শুরু হয়ে গেছে, গন্ডগোল করছে, আর সবাই বলছে ওই তুলসীটা দিয়ে দাও, ওই স্বর্ণগুলো রেখে দাও, তাহলে আপনার শেষের দিনে সাথী হচ্ছে বৃন্দাজি। দেখেন আপনি যখন মাতৃ জঠরে
7 মাসের সময় কিন্তু মা চন্দন তুলসী মালা পরিধান করে 7 ভক্ষণ করে কিনা বলুন? যখন আপনি ভূমিষ্ঠ হয়ে অন্নপ্রাশন করা হয় সেদিনও কিন্তু আপনাকে তুলসী মালা চন্দন পরিয়ে দেওয়া হয়। যেদিন বিবাহর সময়ও আপনাকে তুলসী মালা কণ্ঠে ললাটে তিলক চন্দন দেওয়া হয়। আবার শেষের দিনের বিবাহর সময়, শেষের সময়, নিদানের সময়, আপনার শেষ যাত্রার সময় এই তুলসী আপনার জীবন সাথী। তুলসী কি করতেন? রাধারানী গোবিন্দের সম্বন্ধ, প্রেম সম্বন্ধ আদান প্রদান করতেন। তা আপনি যদি তুলসী সেবা করেন, তুলসী কণ্ঠে ধারণ করেন, আপনার সাথেও রাধা মাধবের সাক্ষাৎ হয়ে যাবে। দেখবেন আপনার সাথেও গোবিন্দের সাক্ষাৎ হয়ে যাবে। তো যাই হোক, এই যে গোবৎস নারদকে বললেন, ওই ছোট্ট বালক বলতে লাগলো যে আমি ছিলাম গোবৎস, প্রথম কাঠবিড়াল আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি গোবৎস হয়ে জন্ম নিয়েছিলাম। যখন গোবৎস হয়ে জন্ম নিয়েছি তখন আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি আজ কৃষ্ণ ভজনযোগ্য মানব জন্ম পেয়েছি। তাই এই সুন্দর মানব জন্ম, অতি দুর্লভ মানব জন্ম আপনি যে পেয়েছেন, হয়তো কোনো না কোনো পুণ্য আপনার ছিল বিধায় এই সাধন ভজনযোগ্য আপনি ভগবানের এই মানব দেহ আপনি লাভ করেছিলেন। তাই শাস্ত্রে বলে, জয় রাধা মাধব ওরে মন আমার, জয় রাধা মাধব। কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, সাদের জনম যায় রে অকারণ, ওরে মন আমার, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, ওরে মন আমার, জয় রাধা মাধব। কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, কি করিতে ভবেলে রাধা কৃষ্ণ না ভজিলে, সাধের জনম যায় রে অকারণ, ওরে মন আমার, জয় রাধা মাধব। জয় রাধা মাধব প্রেম নামা, জয় রাধা মাধব। সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়, সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়,
পরকালের বান্ধব কেউ না হয়, ওরে মন আমার জয় রাধা মাধব বল, জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়, সংসার আনন্দময় তবু ছেড়ে যেতে হয়, পরকালের সাথী কেউ না হয়, ওরে মন আমার জয় রাধা মাধব বল, জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। পাইতে যদি হয় ভাবনা গুরুকে ভজন করো না, পাইতে যদি হয় ভাবনা গুরুকে ভজন করো না, রাধা কৃষ্ণের দেহ বিরাজমান, ওরে মন আমার জয় রাধা মাধব বল, জয় রাধা মাধব বল, ওরে মন আমার জয় রাধা মাধব বল। কি করিতে ভবে এলে রাধা কৃষ্ণ না ভজিলে, কি করিতে ভবে এলে রাধা কৃষ্ণ না ভজিলে, সাধের জনম যায় রে অকারণ, ওরে মন আমার জয় রাধা মাধব বল, জয় রাধা মাধব বল, জয় রাধা মাধব বল। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শুনুন একটা কথা বলি, এই যে যারা চাদর গায়ে দিয়ে বসে আছেন না, মনে করছেন যে গুসার কথা শুনে হাত তুলবো গেল, হ্যাঁ সেই তিলক আমরা পড়ি ঠিকই, কিন্তু সময় থাকতে আমরা পড়ি না, সেই মালাই পড়ি কিন্তু সময় থাকতে পড়ি না। দেখুন একটা ছোট্ট কথা বলি, তারপরে ভাগবতের কিছু আলোচনা করব। একজন ব্যাংকে চাকরি করে, তার স্ত্রী হয়তো তুলো রাশি, তার স্বামী হচ্ছে সিংহ রাশি, কারোর সাথে কারোর মেলে না। স্বামী যদি বলে বাম দিকে যাও, ওর স্ত্রী যায় হচ্ছে ডান দিকে, হ্যাঁ। আর স্বামী যদি বলে দেখো আজকে তুমি একটু ডাল রান্না করো, সেদিন রান্নাই বন্ধ। যদি বলে তুমি আজকে একটু বেশি করে ঘুমিও, সেদিন আর ঘুমায় না, উল্টো কাজ। তোর স্বামী অতিষ্ঠ হয়ে দেখে যে
সবই তো উল্টো করে। আমার চাউলের বস্তা 25 কেজির বস্তা আনলে 10-15 দিনই শেষ হয়ে যায়, কারণ আমি সকালে কত কষ্ট করে অফিসে যাই, তখন ঘুমিয়ে থাকে। হ্যাঁ, আবার অত সকালে একটু বিস্কিট একটু চা সেবা করে আমি অফিসে যাই, সারাদিন কত কষ্ট করি, চালের বস্তা আনতে আনতে 10-15 দিনের মধ্যে শেষ 25 কেজি। এখন খাওয়াটা বন্ধ করব কি করে? তো মনে মনে চিন্তা করলে উল্টো কথা বলতে হবে, দেখো তোমার শরীরটা না বেশ কিছুদিন ধরে খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি 3 বার করে খাও তো 4 বার খাও মনে হয়, তো তুমি 5-6 বার করে খাবে। খাওয়াই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো স্বামী মনে করলো যে যাক, চালের বস্তা তো একটু বাঁচলো। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, তোর শ্বশুর বাড়ি যেতে গেলে একটা ছোট্ট নদী পার হয়ে যেতে হয়। তোর স্বামী মনে করলো যে সত্যি সত্যি কি আমার সাথে জেদ করে, দেখবো আজকে পরীক্ষা করে। বলো দেখো, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু তুমি তোমার বাপের বাড়ি যেও না, বাইরে বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি করেছো যে জেদ, এত জেদ, কাপড় ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে, ছাতা নেওয়ারও সময় নেই, রাগ ক্রোধ, তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যখন গঙ্গার ঘাটে গিয়েছে, এখন অত প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে নৌকা নেই। কিছু কিছু 5-6 জন মানুষ তারা গরু বাছুর স্নান করাতে এসে ওপারের গরু এপার এসেছে 2-3টা, ওরাও সাঁতরিয়ে এসে এপার থেকে যখন নিয়ে যাবে, এর মধ্যে ওই মামনি বলছে দেখো আমাকে একটু পার করে দিতে হবে। হ্যাঁ, পার করে দিতে পারি, কিন্তু গরুর লেজ ধরে পার হতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে করব, তবু স্বামীর এলাকা থেকে তো আমি বিদায় নেই, এলাকা ছেড়ে যায় আগে। হ্যাঁ, দেখেন ওই বুদ্ধিমান ভক্তরা কি করলো, 2 দিকে গরুর লেজ ধরলো, আর মাঝখানে ওই মামনিকে দিল যে দেখো তোমার ব্যাগটা আমাদের দাও, তুমি শুধু লেজটা ভালো করে ধরে রেখো। এখন গরু পার হচ্ছে, মাঝ নদীতে গিয়ে প্রচণ্ড ঢেউ স্রোত, তো লোকগুলো বলছে দেখুন মামনি, এত প্রচণ্ড ঢেউ তো স্রোত, লেজটা কিন্তু শক্ত করে ধরতে হবে। 2-3 জন এরকম কানের কাছে বলছে, জোরে জোরে বলছে লেজটা ভালো করে ধরো। ও বলছে কি, জীবনে স্বামীর কথাই শুনলাম না, তোদের কথা শুনবো? হ্যাঁ, লেজ ছেড়ে দিয়েছে। লেজ ছেড়ে দেওয়ার সাথে সাথে স্রোতে নদী দিয়ে, নদীটা একটু বাঁকা মতো আছে, হ্যাঁ, ওই স্রোতে ওই মামনিকে নিয়ে গিয়ে একটা আম গাছের শিকড়, দেখবেন নদী ভাঙন লাগলে কিছু গাছের শিকড়গুলো বেরিয়ে থাকে, ওখানে গেলে ওই বাড়ি লেগে, মাথায় বাড়ি লেগে হাতটা ঠিক এই রকম করে আছে। ওর স্বামী বৃষ্টি থামলে মনে মনে চিন্তা করলো, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কি আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেল কিনা দেখি একটু। নদীর ঘাটে এসে শুনতে পেল যে কোনো না এক মামনি এরকম স্রোতে ভেসে ওই আম গাছের শিকড়ের সাথে লেগে আছে। কাছে গিয়ে দেখলো আমারই তো স্ত্রী। উপরে উঠালো, প্রচণ্ড বৃষ্টি, জলের একটা মানে ঠান্ডা শক্ত হয়ে গেছে হাতটা এরকম। জীবনে বহুবার বলেছিল তুমি 2 বাহু তুলে এটা কৃষ্ণ নাম করো, ওই উল্টো কাজ করে, এরকম নিচে হয়ে থাকবে। বলেছিল তুলসী মালা কণ্ঠে নিও, নেবে না, তিলক পরক করবে না। কিন্তু দেখুন, যখন মৃতদেহকে শয়নে করা আছে, সবাই ভক্তরা জোর করে তিলক পরিয়ে দিচ্ছে, আর হাতটা অনেক সময় ওই শক্ত হয়ে ওটা আর নিচু হচ্ছে না। ওর স্বামী বলছে সেই সোজাই হলি, কিন্তু সময় থাকতে সেই সোজা হলি না, মরার পরে সেই 2 বাহু তুলে ভগবানের নাম অন্তত শেষ মুহূর্তে তুই করেছিস হয়তো। হ্যাঁ, তাই শুনুন, এই হাত দিয়ে যদি আপনি এই ভগবত কাজ না করেন,
এই যে বাবারা অনেকে বলে, সব জায়গায় গেলে বলে, বাবা একটু হাত দেখে দেন না, কি জন্য ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, টাকা পয়সা আসে কিন্তু তারা ধরে রাখতে পারি না। আমি বলি হরিনাম করো, হরিনাম করার সময় আছে, ব্যবসা করতে করতে দিন যায়। তো আমি বললাম যে হরিনামে অন্তত না করলেও যেখানে ভাগবত আলোচনা হয়, ভক্ত সঙ্গ হয়, সেখানে গিয়ে দুবাহু তুলে হাতে তালি দিলেও তো অন্তত তোমার ভগবানের কৃপা হবে। আর দেখেন মায়েরা অনেকেই এত মশলা দিয়ে রান্না করে, কিন্তু রান্না ভালো হয় না, হয় কি বলুন? হ্যাঁ, কিন্তু এই গোপীনাথ আখড়া দেখেন, নামযজ্ঞের সময় চাউল ধোয়ার সময় নেই, ওই বস্তা নিয়ে সেই খিচুড়ি প্রসাদ হচ্ছে, কিন্তু অমৃত তুল্য প্রসাদ কেন হচ্ছে বলুন তো? এখানে আছে মধুমাখা কৃষ্ণ নাম এবং সমস্ত ভক্তদের হৃদয় নিংড়ানো ভক্তি ভালোবাসা, এই জন্য এই মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। হ্যাঁ, এই প্রসাদ খিচুড়ি মহাপ্রসাদ হয়। তা মায়েরা, আপনারা আজকে ওই চাদর মুড়িতে বসে থাকলে কিন্তু এই গোপীনাথের কৃপা লাভ করতে পারবেন না। চাদর রেখে দিয়ে দুবাহু তুলে বলুন রাধে রাধে। কথা দিচ্ছি গোপীনাথ আপনাদের কৃপা করবে আজকে। যারা বাবারা আছেন দুবাহু তুলে বলুন রাধে রাধে। আপনাদের কালকে ব্যবসা ভালো হবে দেখবেন। আর মায়েরা, আপনাদের রান্না সুস্বাদু হয়ে যাবে, বলুন ভালো হবে বলুন। একটা কথা বলি, রাধে রাধে কেন বলবো? এই যে এই বাবা ঘন ঘন রাধে রাধে বলছে, কেন বলবো রাধে রাধে জানেন? বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর সুখ পাখি ছিল, ছোট্ট সুখ পাখি। আপনারা বৃন্দাবন গিয়েছেন? কেউ বৃন্দাবন যাননি এখানকার নরসিংদী? আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। এই যে বিজয় বাবা, দীপ্তিমা, এনারাও তো গিয়েছেন বৃন্দাবনে, বৃন্দাবন ধাম। হ্যাঁ, তো শুনুন, শ্রীমতী রাধারানীর একটা সুখ পাখি ছিল। সেই সুখ পাখি আদর ভালোবাসা দিয়ে শ্রীমতী রাধারানী বলেছিল, ও সুখ, তুমি কৃষ্ণ 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 বলো। রাধারানী কি করেছিলেন জানেন? রাধারানীর স্পর্শে, যিনি রাসেশ্বরী, ওনার স্পর্শে ওই সুখ অল্প কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ কথা শিখে গেল। শ্রীমতী রাধারানী সুখকে অধরামৃত দান করলেন, মানে চুম্বন করলেন। হে সুখ, তুমি গিয়ে কৃষ্ণের বাড়িতে গিয়ে তুমি কৃষ্ণ যেখানে থাকে ওখানে গিয়ে বলো, সদা সর্বদা উড়ে উড়ে বলবে আমার বান্ধবকে, বল্লভকে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো ওই সুখ পাখি উড়ে গিয়ে কৃষ্ণ ভগবান উনি যেখানে থাকেন ওনার শয়ন কক্ষে গিয়ে উড়ে উড়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুখ পাখিকে হাত দিয়ে স্পর্শ করে ধরে আদর করে বলছে, ও সুখ, আমি তো এই নামে সুখ পাচ্ছি না। তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলছো, এই কৃষ্ণ বলাতে আমি কিন্তু প্রকৃত সুখ পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তুমি রাধে রাধে বলো, রাধে রাধে বলো। ভগবানের স্পর্শে অল্প কিছুক্ষণের মধ্যেই সুখ পাখিটা রাধা নাম শিখে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অধরামৃত দান করলেন, মানে চুম্বন করলেন। যে সুখ পাখি ভোলেনাথ মহাদেব অমরনাথ তীর্থে মা পার্বতীর কাছে অমর কথা বলেছিলেন, সেই সুখ পাখি যিনি সারা রাত অমর কথা শ্রবণ করেছিলেন, ভোলেনাথ যখন জানতে পারলেন যে 2-4 কথা শ্রবণ করে মা পার্বতী তিনি সমাধি লাভ করেছিলেন, আর সারা রাত আমার কথাই সায় দিল কে? দেখতে পেল সুখ পাখি। তা সেই সুখ পাখিকে ত্রিশূলকে বলল, যাও তুমি ওকে বধ করো, না হলে এই অমর কথা সবাইকে জানিয়ে দেবে। অমর কথা শ্রবণ করে সুখ পাখি অমরত্ব লাভ করল, অদৃশ্য হতে পারল। কি করলো? সেই ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী ছিল, ব্যাসদেবের স্ত্রী গর্ভে আশ্রয় নিয়েছিল, যিনি পরবর্তীতে সুখদেব গোস্বামী হয়ে এই ভাগবত কথা, অমর কথা পরীক্ষিত রাজাকে বলেছিলেন। পরীক্ষিত রাজা কেন ভাগবত কথা শ্রবণ করেছিলেন?
তিনি জানতে পেরেছিলেন সপ্ত দিবসে তার মৃত্যু। সপ্ত দিবস মানে কি জানেন? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আমাদেরও ঠিক সপ্ত দিবসেই মৃত্যু হবে। আমরাও জানি যে মরতে হবে, কিন্তু আমরা মৃত্যুর আগ পর্যন্ত বিষয় বাসনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সারাক্ষণ বিষয় বিষ নিয়ে বিষ আস্বাদন করে চলেছি। কিন্তু পরীক্ষিত রাজা সপ্ত দিবসে মৃত্যু জেনে সে সুখদেব গোস্বামীর কাছে এই ভাগবত কথা, অমর কথা শ্রবণ করেছিলেন। এই জন্য আপনাদের বলি, কিছু না হোক, মুখে শুধু রাধে রাধে বললে আপনার পুণ্য হবে। যেমন এই যে ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার ভক্তদের মধ্যে বলেছিলাম, আচ্ছা মুখ শুদ্ধ হয় কি করলে? তো সবাই বলেছিল পান খেলে নাকি মুখ শুদ্ধ হয়। পান খেলে মুখ শুদ্ধ হয় কখনো? বলুন বলুন, হয়? আপনার যদি মুখ শুদ্ধ হয় পান খেলে, আপনি যে কোনো পূজা করতে গেলে ঠাকুরমশাই জল দিয়ে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দেবী বচক্ষুরাততম, এই কথা বলে না? বলুন। আর আপনি সদা সর্বদাই যদি আপনার দেহে মনে রাধা নাম জপ করেন, আপনি সবসময় পবিত্র। ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে গেলে, ভগবানের প্রিয় হতে গেলে কি কি করতে হবে বলুন তো? কি বলতে হবে মুখ দিয়ে বলুন? একটু জোরে জোরে বলুন তো দেখি। তাহলে ভগবানের আপনি আজ প্রিয় হয়ে গেলেন। আপনি কিছু না হোক, আপনি শয়নের সময়, হে গোবিন্দ আমি তো ভজন সাধন জানি না, হে গোবিন্দ আমি তো তোমার নাম গুণকীর্তন করিতে পারি না, তোমার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। হ্যাঁ, কিছু না হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা বলা যায় নাকি? আবার প্রভাতে ঘুম থেকে উঠেই আমরা সংসারে কি করে সুখ পাবো বলুন তো? সকালে ঘুম থেকে উঠে মায়েরা কি করেন? ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়ু দেয়, তাই না? প্রথমে প্রভাতে কার সাথে দেখা হলো বলুন? ঝাড়ুর সাথে। আপনি যতই সারাদিন ভালো কাজ করুন না কেন, ওই আঘাত পেতে পেতে আপনার যায়, হয় কি না বলুন? আপনি সংসারে এত কাল পরিশ্রম করছেন, শেষ জীবনে যেদিনই হোক আপনার সংসারে একটা অশান্তি আসবে। অনেক অনেক বাবারা বিড়ি সিগারেট খায় না? ওই ঘুমের ঘরে ওই ভোরে প্রভাতে ঘুম থেকে জেগেই মশারিতেই ধরায় নাকি বিড়িতে ধরায়, মানে প্রথম দেখা আগুনের সাথে, মেজাজটা সারাদিন আগুনের মতো থাকে। হ্যাঁ, কেন বলা যায় না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা যদি আপনি সকালে উঠে, যারা ঘুমিয়ে থাকে, সবাই তো আর একসাথে ঘুম থেকে ওঠেন না, যারা ঘুমিয়ে আছে তাদেরও মঙ্গল, গৃহের মঙ্গল। আবার ঘুমানো যাওয়ার সময়ও ভগবানের নাম স্মরণ করে, ওই ঘুম তো শেষ ঘুম হতে পারে, মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, টেনশন করতে করতে হার্ট স্ট্রোক করছে, তাই না? তো আপনি ঘুমানোর সময় হরে কৃষ্ণ নাম করুন, ভগবানের নাম করুন। হ্যাঁ, দেখেন নিদানের সময় সাথী কেউ হয় গো বলুন? হয় আপনার সঙ্গে সাথী কেউ যায় বলুন?
ভগবানের প্রিয় হতে গেলে আরও কি করতে হবে জানুন? একাদশী করতে হবে। একাদশী করেন আপনারা মায়েরা, বাবারা? দেখি কে কে করেন, একটু আপনাদের চরণ দর্শন করে যাই। যাক, আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথের হাতে যে বাঁশিটা দেখেছেন, বাঁশি, এই বাঁশির মাথায় যে মকর মাছের মাথাটা দেখেছেন? মা যশোমতী একাদশীর দিনে অন্ন রন্ধন করেছিলেন। এখন রন্ধন করে গোপালকে বলছে, ও গোপাল, তুই খেয়ে নে। কোথায় গেলি? খেয়ে নে, একাদশী। হ্যাঁ মা, আজকে তো একাদশী, আজকে তো অন্ন গ্রহণ করব না। তাই অন্নটা কি করবো এখন? পবনদেব বলছে, তাড়াতাড়ি সরাও। মাটিতে ফেলতে গিয়েছিল, মা বসুমতী বলেছিল, আজকে আমি একাদশী, আজকে অন্ন গ্রহণ করব না। আবার গঙ্গায় ফেলতে গেলে মা গঙ্গাও বলেছিল যে আজকে কিন্তু একাদশী, আজকে অন্ন গ্রহণ করা যাবে না। মা যশোমতী অনেক বিপদে পড়ে গেছে, কি করবো এই অন্নটা। এদিকে মা গঙ্গার যে বাহন মকর মাছটা, মা যশোমতীকে বলেছিল, হে মা যশোমতী, তোমার এই বিপদ থেকে আমি মুক্ত করতে পারি, কিন্তু তোমার গোপালকে ডাকো। গোপালকে ডাকলে গোপালকে বলল, দেখো, আমি এই বিপদ থেকে তোমার মাকে মুক্ত করতে পারি, আমি গ্রহণ করব, কিন্তু তোমার চরণে একটা নিবেদন, তোমার বাঁশিতে আমাকে স্থান দিতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীর সবাই আমার শ্রীচরণ আশা করে, কিন্তু তুই কেন বাঁশিতে আশ্রয় চাচ্ছিস কেন? তখন মকর মাছটা বলেছিল, প্রভু, এই বাঁশিতে তোমার যে প্রেমের গুরু রাধারানীর নাম সদা সর্বদাই তুমি বাঁশিতে নাম ধ্যান করো, ধ্বনি করো, আমি যেন সদা সর্বদাই বাঁশিতে থেকে ওই রাধা নাম যেন আমি শ্রবণ করে আমার জীবন সার্থক করতে পারি। এবং ব্রজগোপীরাও নিজে নরকে যাব, অসুবিধে নেই, কিন্তু আমার গোবিন্দ যেন সুখে থাকেন। এই ব্রজগোপীদের প্রেমকেই, ভক্তিকেই প্রাধান্য দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ওরা আচার বিচার নেই, ওরা প্রভুকে ভালোবাসে। শুধু আমার কৃষ্ণ যেন ভালো থাকে, আমার গোবিন্দ যেন ভালো থাকেন। হ্যাঁ, দেখুন, এই যে একাদশী করলে আপনার দেহ মন সবই ভালো থাকবে। এটা মনে করুন একটা যন্ত্র গাড়ি, আপনি সারাক্ষণ যদি চালাতে থাকেন, একদিন বেশি দিন আপনার এই দেহটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। 15 দিন পর পর আপনার যে একাদশীটা, এই একাদশীটা আপনার 15 দিন পর পর আপনার দেহকে একটু বিশ্রাম দেবেন। আপনার দেখবেন স্টোমাক ভালো থাকবে, দেহ ভালো থাকবে, মন ভালো থাকবে, মুখের রুচি আসবে। দেখবেন একাদশীর পারণের দিন আপনি শুধু আলু সিদ্ধ, তাই কি অমৃত মনে হয়। ভগবানকে দিয়ে সেবা করলে কি একটা অমৃত মনে হয়। কারণটা কি? আপনার মুখে রুচি, আপনার দেহটা ভালো হয়ে যাবে। দেখবেন সাতক্ষীরাতে আমার এক ভক্ত আছে, বুঝলেন, ওরা কানাডায় থাকে, ওর ভাই, 2 ভাই, আর ছোট ভাই আদরের দোলাল। এত খাওয়া খায়, 2 ঘন্টা পর পর খায়। 2 বৌদি 2 ঘন্টা পর পর তাকে খেতে দিতে হয়। ওর মাপে কোনো জামা কাপড় পাওয়া যায় না। ওর মাপের, ওর যে দরজাটা, ওটাও একটু বড়, ওই অন্যান্য বিল্ডিংয়ের দরজার থেকে ওর দরজাটা একটু বড়, ওর বিছানাটাও একটু মজবুত করা। এবার বুঝে দেখুন কেমন মোটা। তো আমি গেলে বলে, গুরুদেব, আমাকে একটু ভালো করে হাত দেখে আশীর্বাদ করুন, আমি যেন ভালো থাকি। আমি বললাম, তো ভালোই আছো, তোমার মতো এত সুন্দর মানুষ এই জগতে আছে বলো? তুমি সব দিকে সুন্দর, বেশি মোটা, বেশি, হ্যাঁ, খাওয়া বেশি,
ঘুমানো বেশি, রাত 2টোর সময় উঠেও আবার খায়। চিন্তা করে দেখুন, আর যদি খাওয়াটা না থাকে ভাঙচুর করে। আদরের দুলাল, 2 ভাই কানাডায় থাকে। তা আমাকে বলছে, গুরুদেব আমার না শ্বাসকষ্ট লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, তাও যে সে খাবার না, আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি। আমি বললাম, শোনো, ভালো থাকতে গেলে একাদশী করতে হবে, করতে পারবে? বলছে, হ্যাঁ গুরুদেব আমি একাদশী করতে পারবো। আমি বললাম, শোনো, না খেয়ে কিন্তু থাকতে হবে। তুমি যে এই যে এতবার খাও, এটা কিন্তু খাওয়া যাবে না। যে তা তো জানি না, একাদশী করলে কি না খেয়ে থাকতে হয় নাকি? অনেকে তো রুটি খায়, অনেকে সবজি খায়। গুরুদেব আমাকে একটু খাওয়ার বিধান দিয়ে যান। জানেন তো আমার খাওয়ার অবস্থাটা কি, আমি 2 ঘন্টা অন্তর অন্তর খাই, কিন্তু আমাকে এমন একটা বিধান দেন, হঠাৎ করেই তো আমার পরিবর্তন হওয়া সম্ভব না। আপনি আমার অন্তত রুটি খাওয়ার একটু আদেশ দিয়ে যান, আর একটু সবজি। তা আমি মনে মনে চিন্তা করলাম, রুটি খেলে তো একাদশী হয় না, তো শুরু করুক, পথ চলতে শুরু করুক। তো দেখুন, একাদশীর দিন ওর মাকে আমি ফোন দিয়ে বললাম, আচ্ছা মা, ও কি একাদশী করেছে? আমি বললাম কি যে একাদশী করার দিন 2 পিস রুটি খাবি, আর হচ্ছে 1 বাটি সবজি। এলো সকালে। আর দুপুরে 2 পিস রুটি 1 বাটি সবজি, রাত্রিতে 2 পিস রুটি 1 বাটি সবজি খাবি। হ্যাঁ, তা আমি রাত্রিতে ফোন দিয়ে বললাম, আচ্ছা সজল কি একাদশী করেছে? ওর মা বলল, বাবা একাদশী করেছে ঠিকই, তো 3 বাটি সবজি আমি তৈরি করে দিয়েছি, কিন্তু রুটিটা ও তৈরি করে নিয়েছে। কিভাবে? অনেক দেখবেন রুটিটা জল দিয়ে একটু করে কড়াইতে কিভাবে যেন মায়েরা ভালো জানে, ওটা আবার ওই বেলনা দিয়ে বলতে হয় না, বড়। তো কিভাবে তৈরি করেছে বলেছিল, বাবা ও 2 পিস রুটি তৈরি করেছে 1 কেজি আটা দিয়ে। 2 পিস রুটি তৈরি করেছে, সকালে 1 কেজি আটা, দুপুরে 1 কেজি আটা, রাত্রিতে 1 কেজি আটা। আমি তাড়াতাড়ি ফোনটা কেটে নিয়ে আমি রাধা মাধবের কাছে গিয়ে হাসাহাসি করছি যে, হে গোবিন্দ, এ কোন গ্রহ থেকে তুমি পাঠিয়েছ? হ্যাঁ, কিন্তু দেখেন ও কিন্তু শুরু করেছে, নাম তো একাদশী করেছে। ও আজ কিন্তু তুলসী দেবীকে সেবা করে, 16 মালা জপ করে, আজ ফুল প্রসাদ বজি হয়ে গেছে। দেখুন, শুরু করুন, ভগবানের নাম শুরু করুন, দেখবেন আপনি তাই শাস্ত্রে বলছে যে যখন আপনি পথ চলা শুরু করবেন, শুরু করতে করতে দেখবেন আপনি গোবিন্দের কৃপা হয়ে যাবে। আপনি যদি একবার 2 নয়নের জল দিয়ে ভগবানকে একটু ডাকতে পারেন, কোনো না কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, দেখবেন আপনি ভোলার চেষ্টা করলেও গোবিন্দ আপনাকে ভুলবে না। তাই শাস্ত্রে বলছে একটা কথা, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বেন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বেন্দরে,
শীত আতপ বাতবরি শন এদিন যামিনী জাগিরে শীত আতপ বাতবরি শন এদিন যামিনী জাগিরে বিফল সে বিনু কৃপণ দুরাজানা বিফল সে বিনু কৃপণ দুরাজানা চপল সুখলব লাগিরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তিথিরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পর তিথিরে কমল দল জল জীবন টালমল কমল দল জল জীবন টালমল ভজ হরিপদ নীতিরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভি
সুরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরভ হে ভব সিন্ধুরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল। ভাগবত কথা অমৃত কথা আপনি যদি বলতে না পারেন, আপনি যে শ্রবণ করলেও আপনার মঙ্গল হবে। আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি যে কৃষ্ণ কথা শ্রবণ করছেন এতেও আপনার মঙ্গল হবে। দেখুন, এক কৃষক কৃষিকাজ করতে করতে সংসার আর চলে না, অভাব, মানুষের বাড়ি রাত্রিতে চুরি করে, সংসার চলে না, 10-12 জন নিয়ে সংসার। এক জায়গায় ধরা খেয়ে জনগণে এমন মার মেরেছে, চোখ তুলে দিয়েছে, হাত এমনভাবে আঘাত করেছে আর শক্তি নেই, বৃদ্ধ অবস্থা। ওইভাবে ভুগতে 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 যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, রুগী, স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নতুন আত্মীয় স্বজন নিয়ে একটা অনুষ্ঠান চলছে বাড়িতে। পুত্র বলছে, এই রুগী আত্মীয় স্বজন এসে যদি এই রুগী দেখে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। যে বৃদ্ধ পিতা, যার এই সংসার, যাদের সুখের জন্য তার আজ এই পরিণতি, তাকে বলছে ওকে গোয়াল ঘরের মধ্যে একটা চৌকি পেতে রেখে আসো, নতুন আত্মীয় পরিজন আসবে, আমার পুত্রের অন্নপ্রাশন, কত আত্মীয় স্বজন আসবে এই ঘরের মধ্যে, যদি এই রুগী থাকে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। বৃদ্ধ পিতাকে হাত ধরাধরি করে ওই গোয়াল ঘরের মধ্যে একটা পাশে একটা চৌকি পেতে শয়ন করে রেখেছে। দেখুন, যখন সারাদিন কেটে গেল, জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু ডাকবে যে কাউকে সেই শক্তি আর তার নেই। এদিকে ছেলের বউ, আত্মীয় স্বজন সবাই উৎসব করছে, আনন্দ করছে। সারাটা দিন পিতার খোঁজ খবর কেউ রাখলো না। চিন্তা করলো, চিৎকার করার চেষ্টা করলো, তখন এই বদনখানা ওই বৃদ্ধ লোককে বলছে, দেখো ভাই, আমি তো জীবনে তোমাকে অনেক শক্তি দিয়েছি, কত বছর তোমাকে আমি শক্তি দান করেছিলাম, কিন্তু সারা জীবন আমাকে দিয়ে আমি কি করলে সুখ পেতাম, কি বললে
এই বদন সুখী হতো। কখনো তো আমাকে দিয়ে সেই আমার সুখের চিন্তা তুমি করলে না। আমি এই মুখ দিয়ে সুখ পেতাম যদি এই মুখ দিয়ে জয় রাধা গোবিন্দ কখনো যদি বলতে, আমি সুখী হতাম। কিন্তু আমি তো অনেক শক্তি তোমাকে দিয়েছিলাম জীবনে, কিন্তু আমাকে দিয়ে তো বলাও নেই। এই শ্রবণেন্দ্রিয় ওই বৃদ্ধ লোকটাকে বলছে, কানে শুনছে না। কানকে বলছে, দেখো আমি কি এমন পাপ করলাম যে আমি কানেও শুনছি না। এই দিন আপনাদের আমাদের সবাই একদিন আসবে, নিদানের সময় একদিন আসবে সবাই। শক্তি সামর্থ্য থাকতে আপনি অর্থ উপার্জন করছেন, রোজগার করছেন, আপনারই টাকা পয়সা, আপনারই সংসার। আপনি চিন্তা করছেন এটা ব্যাংকে রাখলে আমার পুত্রবধূ নাতিপুতি এরা ভালো থাকবে। সারা জীবন ব্যাংক ভর্তি টাকা পয়সা করলেন, কিন্তু বৃদ্ধকালে আপনার চৈতন্য উদয় হলো যে হায় রে, গোপীনাথের এখানে যদি একটু 10 জন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতাম, আমার জন্মটাও বুঝি সার্থক হতো। কিন্তু আপনারই টাকা পয়সা, কিন্তু আপনি যখন আপনার পুত্রকে বললেন, দেখো বাবা আমাকে 10,000 টাকা দাও না আমার ব্যাংকের থেকে, আমি আজ গোপীনাথের ওখানে গিয়ে যত ভক্তরা আছে সবাইকে একটু সেবা দান করে যায়, আমার জীবনের শেষ বেলা একটু সাধুসঙ্গ করে যায়, একটু গোপীনাথের একটু অন্ন ভোগ দিয়ে যায়। পুত্রবধূ বলবে, দেখো ওই ব্যাংকের টাকা কিন্তু তোলা যাবে না। তাই জীবনে তখন আক্ষেপ করবেন যে হায় রে, আমার টাকা, আমার পয়সা, আমার সব কিছু, কিন্তু আমি মনে চাইছি আজ গোবিন্দকে একটু ভোগ দেই, গোপীনাথকে একটু ভোগ দেই, একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা দেই, ভক্তদের সেবা দেই। সেদিন কিন্তু আর সামর্থ্য থাকবে না। তাই সময় থাকতে, আপনার সামর্থ্য থাকতে আজই শুরু করুন। কাল করে রাবণ স্বর্গে শিরিক করতে পারেননি। রাবণ কিন্তু স্বর্গে শিরিক করতে চেয়েছিলেন, কিন্তু কাল করি করে আর কোনোদিন স্বর্গে শিরিক করতে পারেননি। চেয়েছিলেন যে এই দুঃখী কষ্ট পৃথিবীর সবাইকে দেখে আমি সাগর ক্ষীরে পরিণত করব, সাগরটাকে ক্ষীর সাগরে তৈরি করব। কিন্তু কাল করি করে আর জীবনে করা হলো না। আজ থেকে শুরু করুন। কাল আপনার জীবনে সূর্য আসবে কিনা, হ্যাঁ, ভগবান কালকের দিন আমার জীবনে আসবে কিনা আমি তো জানছি না। তাই আজ শুরু করুন। দেখুন, ওই কান বলবে কোনোদিন আমাকে কি বললে আমি খুশি হতাম, সারা জীবন অকথা কুকথায় আমাকে দিয়ে শোনালে। কিন্তু ভগবানের জয়ধ্বনি কখনো কি আমাকে শুনিয়েছ? কৃষ্ণ কথা কখনো কি আমাকে দিয়ে শুনিয়েছ? চোখ বলবে আমি আর শক্তি দিতে পারছি না। তখন চোখ বলবে, জানো আমি এতটা বছর তোমার সাথে ছিলাম, কিন্তু আমি কি দেখলে আনন্দ পেতাম, তুমি আমাকে দিয়ে তা কখনো করাওনি। আমি রাধা গোবিন্দ গোপীনাথ যুগল দর্শন করলে আমি ধন্য হতাম, কিন্তু আমাকে দিয়ে তা কখনো করাওনি। এই মস্তক বলবে, অহংকারে মস্তকটা উঁচু করে রেখেছো সারা জীবন, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হওনি। এই বক্ষ বলবে, কোনোদিনও এই বক্ষ ভক্তদের আলিঙ্গন তুমি করাওনি। এই পদ বলবে, কোনোদিনও সাধু সঙ্গ ভক্ত সঙ্গে কোনোদিনও যাওনি, আমি আর শক্তি দিতে পারছি না। তাই হে সুধী ভক্ত সজ্জন, অতি দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি,
বিশ্বাস, ভক্তি প্রতিদিন একটু করতে থাকুন, প্রতিদিন সাধু সঙ্গ করতে থাকুন, দিন অন্তে একটু গোবিন্দের নাম জপ করতে থাকুন। কিছু না হোক দিন অন্তে এই বাজারে যারা থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, দিন অন্তে হলো একবার গোবিন্দ রাধারানী, হ্যাঁ, গোপীনাথকে একবার দর্শন করে যাবেন। হ্যাঁ, কিন্তু কেন দর্শন করে যাবেন প্রতিদিন? কেন আসবেন গোপীনাথের কাছে জানেন? প্রতিদিন আসতে 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 যেদিন আসতে আর পারবেন না, দেহে আর সামর্থ্য থাকবে না, সেদিন গোপীনাথ রাধারানী আপনার বাড়ি গিয়ে উপস্থিত হবে। হ্যাঁ, এই জন্য ভাগবত কথা তো কতই শ্রবণ করলেন জীবনে, কিন্তু পালন তো করলেন না। শুধু শুনেই গেলেন যে গোপীনাথের কাছে আসতে হবে, আসলেন না। তাহলে তো কিন্তু কৃপা হবে না। তো আসবেন, প্রতিদিন প্রভুর কাছে আসবেন, প্রভু কৃপা করে দেবে একবেন। দেখুন প্লিজ, ওখানে বসতে হবে। ভাগবত কথা অমৃত কথা।